أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليكم يا سيد المرسلين الصلاة والسلام عليك يا خاتم النبيين صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم আমি পরপর যে আজকে বিবাহের আমি অনেক লম্বা কেটে কেটে আমি ছোট ছোট করে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি। এই চ্যাপ্টারটা অনেক বড়, খুব কেতাবে অনেক বড় দিচ্ছে, কিন্তু কেতাবে আবার এটাও লিখছে খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম। সেই সংক্ষিপ্ত থেকে আমি আরও অতি সংক্ষিপ্ত করে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এর অনেক বড় এর বিস্তারিত আলোচনা। বিবাহের পঞ্চম অধ্যায় কি সেটা আমি আপনাদেরকে বলবো। এর অনেক আছে, আমি অতটা আপনাদের সামনে করব। যেটা মেন যে হিস্ট্রিগুলো, যেটা আমাদের সমাজে যেটা হচ্ছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের মধ্যে আমরা যে বিবাহ করলাম, বিবাহ করার পরে সন্তানরা, বিবাহের মাধ্যমে প্রবৃত্তির বিরুদ্ধে সাধনা করা হয়। কেননা পরিবার পরিজনদেরকে বিবাহ বলছে, এখানে আরো পরিষ্কার করে দিই, বিবাহ করা একটা সাধনার ভিতরে চলে। সে সাধনাটা কি এবং কেমন বলছে, পরিবার পরিজনদের অধিকার আদায় করার আচার আচরণ মনের বিরোধী হলেও তাতে ধৈর্য ধারণ করা। তার মানে আপনি যে পরিবারের জন্য যে পয়সাটা আপনি কামাই করছেন, সেই পরিবার পরিজনদেরকে আপনার কামাই হয়তো পছন্দ হয় না, কিন্তু আপনি ধৈর্য ধরে তাদেরকে, পরিবার পরিজনদের বর্গদের কাপড় জামা ওষুধ ডাক্তার যাবতীয় সমস্ত কিছু আপনি তাদের আহরণ করে দিচ্ছেন এবং আপনি ধৈর্য ধারণ করছেন। তাদের কটু কথা, তাদের মনে ব্যথা দেওয়া, আঘাত দেওয়া যে কথাবার্তা, সেসব কথাবার্তাগুলো যদি আপনি সেগুলো কানে শুনে আপনি যদি সেগুলোকে হজম করে ফেলেন, তাহলে আল্লাহ পাক সেই মানুষটাকে কি মর্যাদা দেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বলছে। ধৈর্য ধারণ করা, তাদের জন্য কষ্ট করা, তাদের সংশোধনের চেষ্টা করা, তাদেরকে দ্বীনের রাস্তা বলে দেওয়া। তার মানে সেই সাথে আপনাকে দ্বীন ইসলাম শিক্ষাও আপনাকে দিতে হবে। দ্বীনের রাস্তার শিক্ষা কি, দ্বীন ইসলামের শিক্ষা হাফিজ করাতে হবে, আলেম বানাতে হবে এমনটা নয়। এটা আপনার পরিষ্কার জেনে রাখবেন। দ্বীন ইসলামের শিক্ষা আপনারা ততটাই দেবেন যতটা প্রয়োজন। কোনটা হালাল সেটা যেন চিনতে পারে, কোনটা হারাম সেটা যেন চিনতে পারে, কোন কামাইটা হালাল আর কোন কামাইটা হারাম এটা আপনাকে জানতে হবে। এই বর্বর যুগে আমাদেরকে কিভাবে চলবো, মূর্খ সূর্খ মানুষ হয়ে আপনাদের সামনে আমি কিছু কথা তুলে ধরছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই কথাগুলো আপনারা আরও একজনের কাছে এটাকে আপনারা জানাবেন, তাহলে সেও উপকৃত হবে। যদি আপনি উপকৃত হন তাহলে আর একজনকে আপনি অবশ্যই শেয়ার করবেন, আর যদি আপনার উপকৃত না হয় তাহলে আপনি অন্যজনকে শেয়ার করতে হবে না। এটা আমি আপনাদেরকে বললাম।
এবং তাদেরকে লালন পালন করা এসবই অত্যন্ত মহত্বপূর্ণ কাজ। মানে আপনার পরিবার পরিজন বর্গদেরকে তাদের কটু কথাবার্তাকে আপনি হজম করছেন, মেহনত করে তাদের সংসারে আহার তুলে দিচ্ছেন, তাদের মুখে খাবার তুলে দিচ্ছেন, আপনি তাদের জন্যে দিন ইসলামে শিক্ষা করার জন্য মেহনত করে যাচ্ছেন, তাদেরকে শিক্ষা দিচ্ছেন। বল এইসব কাজগুলো অতি মহৎ কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ। কেননা এতগুলো প্রজা পালন রাজ্য শাসন তুল্য। মানে একটা পরিবারে আপনার মা আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে, আপনার সন্তানদিরা আছে, তাদের সকলকে নিয়ে একই সাথে যদি আপনি আপনি পরিচালনা করেন, তা বলছে একটা রাজ্যকে যেভাবে শাসন করা হয়, একটা পরিচালনা করার মতন সেই সংসারটাকে সে পরিচালনা করে। বলছে এই কাজটা মানে সমতুল্য। স্ত্রী পুত্র পরিজন হচ্ছে প্রজার মতো, আর যিনি বাড়ির গার্জেন তানাকে বলছে রাজার মতন। মানে তিনি এই রাজত্বকে চালাবেন, শাসন করবেন, সব কিছু হজম করে নিচ্ছেন। বলছেন আবার প্রজার হেফাজত অত্যাচারের কাজ নয়, অত্যাচার উচ্চ স্তরের কাজ। উচ্চ স্তর মানে সবচেয়ে উচ্চ মর্যাদার কাজ। পরিবারবর্গ পরিজনদেরকে নিয়ে একই সাথে থাকা, একই সাথে খাওয়া, তাদের সাথে কথাবার্তা খুশ মেজাজের সাথে তাদেরকে রাখা, বলছে অতি উত্তম এবং অতি উন্নত মানের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ইয়াউমা মিন আলিন আলিদিন আফদালু মিন ইবাদাতি সাবঈনা সানাত। বলছে অন্যথা ন্যায় পরায়ণ, মানে ন্যায় পরায়ণ শাসক, মানে কোনো দেশে কিংবা কোনো জায়গায় ন্যায়পরায়ণ শাসক যদি থাকে, তার জন্য সকলে দোয়া করে। দেখবেন কেউ যদি ভালো শাসক হয়, সে সকলকে যদি খেয়াল রেখে দেয়, সকল প্রজাতির মানুষ, সকল কওমের মানুষ তার জন্য তার জন্যে সকলেই দোয়া করতে থাকে। বলছে সেই রকম একজন বাদশার থেকে 70 বছরের ইবাদতের অপেক্ষা উত্তম। একজন পরিবার চালানো ব্যক্তি, এইরকম একজন রাজ্য শাসক 70 বছরটা, ওই যে রাজা যদি ওই রাজা যে আমল করে 70 বছর কাজ করে যে নেকি যে সব হাসিল করবে, বলছে এই 70 বছরের থেকেও ইবাদত অপেক্ষা উত্তম। এসবগুলো আমাদের অবশ্যই জানতে হবে, আমাদেরকে মেহনতি হতে হবে। আমরা মেহনত করব, আমরা গালি গলজ করব না। সন্তানদেরকে যদি আপনি গালি গলজ করে থাকেন, তাহলে পরবর্তীতে আপনাকে কিন্তু কখনোই সে সম্মান দিয়ে কথা বলবে না, আপনাকে বেইজ্জতি করবে, আপনার সাথে সদ্ব্যবহার করবে না, কটু কথা বলবে। এসবগুলোতে থেকে আপনাকে বিরত থাকতে হবে। যদি আপনি এইসব কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, তাহলে আপনি আরও উন্নত হতে পারবেন, আর নচেত আপনি উন্নত হতে পারবেন না। সবচেয়ে প্রথমে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, কেননা এটা প্রত্যেক এপিসোডে কিংবা মানুষের প্রত্যেক জীবনের জিন্দেগিতে হার পদে পদে এই জিনিসটা দেখা দেয়। তোমরা নিজেদেরকে এবং পরিজনদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো এবং
নিজেকে বাঁচাও আগে। সবচেয়ে প্রথমে যদি তোমাকে যদি না বাঁচাতে পারো, তাহলে তুমি কখনো কোনো দিনের জন্যে তোমার পরিবার পরিজনদেরকে নিয়ে তুমি ঠিক থাকতে পারবে না, সঠিক রাস্তায় আসতে পারবে না। তাতে কেউ তারাও জাহান্নামী হবে, সেই সাথে আপনিও জাহান্নামী হয়ে যেতে হবে। অন্য এক হাদিসে আছে, যে লোক কোনো মহিলাকে তার অর্থ সম্পদ রূপ লাবণ্যের কারণে বিয়ে করে, তাকে তার অর্থ সম্পদ ও রূপ থেকে বঞ্চিত করা হয়। কথাটা ভালো করে বুঝেন, আরও একবার আমি বলছি। অন্য এক হাদিস আছে, যে লোক কোনো মহিলাকে তার অর্থ সম্পদ রূপ লাবণ্যর কারণে বিয়ে করে, তাকে তার অর্থ সম্পদ রূপ থেকে বঞ্চিত করা হয়। এখন কোন অর্থ থেকে আপনাকে বঞ্চিত করবে, কোন রূপ থেকে আপনাকে বঞ্চিত করবে, এটা আপনাকে জানতে হবে। আপনার তো গায়ের রং ফর্সা সৌন্দর্য আপনার থাকবে, কিন্তু আপনার যে আসল যে রূপ, আপনার চরিত্র, সেটা আপনাকে আল্লাহ পাক তুলে নেবে, সেটাকে বার করে নেবে তার ভিতর থেকে। আপনাকে সবচেয়ে প্রথমে এটাকে চয়েস করতে হবে যে আপনি চয়েস কেমন করছেন, সে শরিয়ত অনুযায়ী কথাবার্তারা বলে কিনা, সে শরিয়ত অনুযায়ী সে চলে কিনা, সে শরিয়তটাকে সে মানে কিনা, এসবগুলো আপনাদেরকে জানতে হবে। যখনই আপনি এসবগুলো মেনে এবং ফলো করে চলবেন এবং দেখবেন, প্রথমে বলেছিলাম আগে, পরিকল্পনা করো, পরিযোজনা করো, তবে পরিণতি পাবে। এই হচ্ছে পরিকল্পনা। আপনার পরিকল্পনাটা কি? আপনার রূপ রং, আপনি যখন রূপ রংটাকে যখন দেখবেন, তখন আপনি রূপ রং অবশ্যই পাবেন, কিন্তু রূপ রঙের আপনার চাহিদা কয়েকদিনেই আপনার মিটে যাবে, এক সপ্তাহ কিংবা কোনো কাউকে আবার একদিনে রূপের যে চাহিদা সেটা মিটে যাবে। তখন আপনার ভিতরে একটা জিনিস উদয় হবে, সেটা হবে তার চৈত্র। যার চৈত্র রং কেমন, তার চৈত্র সুন্দর নাকি, তখন এটা আপনার সামনে ভেসে উঠবে। তখন কিন্তু সেটা আপনি পাবেন না, কেন সেটা আপনি খোঁজেননি। আপনি কি সেটা খুঁজেছেন? আপনি কিন্তু কখনো সেটাকে খোঁজেননি। যদি আপনি সেটাকে খোঁজ করতেন, তাহলে সেটাকে আপনি পেতেন। আপনি খুঁজেছেন রূপ, আপনি পেয়ে গেছেও রূপ খোঁজার পরে যদি আপনি খুঁজতে চান তার চৈত্র সুন্দর, সেটা কিন্তু শোভনীয় নয়, সৌন্দর্য নয়। কেন আপনি চয়েস করেছেন একরকম, আপনি আর চাইছেন আর এক রকম, এটা কখনো হতে পারে না। সবচেয়ে প্রথমে আপনি পরিকল্পনা করেন, আপনি কি করবেন, কি নেবেন। যখন আপনি পরিকল্পনা করবেন, তারপরে আপনার সেই অনুযায়ী আপনার কাজ হবে। আর যদি আপনার পরিকল্পনা যদি ভালো না হয়, তাহলে আপনার কোনো কাজটাই ভালো হবে না। যেমন আমরা মাঠে চাষ করি, একটা ফসল লাগিয়ে সেই ফসলের আশা করি, কিন্তু একটা ফসল লাগিয়ে আর একটা ফসলের আশা কখনোই করতে পারি না। আমরা যদি ধান গাছ রোপণ করি, তা সেই ধান গাছ থেকে ধানই হবে, ধান গাছ থেকে কিন্তু গমের আশা করতে পারি না। গম লাগিয়েছি, গম থেকে আমরা কখনোই গম থেকে কখনোই আমরা ধানের আশা করতে পারি না। যদি গম লাগাই তাহলে গম হবে, ধান লাগালে তাহলে ধান হবে। যে রূপ আমি খুঁজে নিয়েছি সেই রূপ আমি পেয়েছি, কিন্তু আমি তো কখনো তার চরিত্র খোঁজেনি, চরিত্র জানিনি। পরবর্তীতে যদি আমরা তাকে তার চরিত্র নিয়ে যদি খোঁটা দিই, চরিত্র নিয়ে যদি উল্টোসিধা কথাবার্তা বলি, তুমি জেনে রাখবেন ভুলটা কিন্তু তার নয়, ভুলটা আমাদের সকলের। আমাদের যে পরিকল্পনা করে নিয়েছিল যে আমি এমন বিয়ে করব, এমন মেয়ে আমার প্রয়োজন, দোষ কিন্তু তার হবে। এই জন্যে বলছে, দিনদারির কারণে বিবাহ করা আল্লাহ পাক তাকে অর্থ সম্পদ ও রূপ লাবণ্য উভয়টি দান করেন। আবার এদিকে চিন্তা করুন, বলছে যখন সে নিয়ত করে যে আমি ধার্মিক এবং হাদিস কোরআনকে সুন্নতকে মেনে চলার মতন এমন এক মহিলাকে আমার জিন্দেগির জীবনে দরকার, পরিকল্পনা করছে, নিয়ত করছে, ইন্নামুল আমালু বিন নিয়াত, নিয়ত করাও অতি প্রয়োজন।
পরিকল্পনা করছেন আপনি যে এমন কি আমার এমন মেয়ে দরকার, এমন প্রয়োজন জিন্দগি। এটা বলছি যখন তুমি এটাকে পেয়ে যাবে, নিয়ত করবে, তখন তোমার একই সাথে দুটো প্রয়োজন আপনি পেয়ে যাবেন। আপনি খুব সুন্দর চরিত্রও পাবেন এবং রূপের রঙও আপনি পাবেন। আর যদি রূপের পিছনে দৌড়তে থাকেন তাহলে এটা জেনে রেখে দেবেন, আপনার ভিতর রূপটা তো পেয়ে যাবেন কিন্তু তার চরিত্র আপনি পাবেন না। তখন আপনি আফসোস করতে থাকবেন। আফসোস কি, আমার জিন্দগির জীবনে একদম নিজ চোখে আমার এবং নিজে কানে আমি চোখে দাঁড়িয়ে দেখছি এবং কানেও শুনছি একজন আরেকজনকে বলছে, একজন স্বামী এবং স্ত্রীর কথা ঝগড়াই হচ্ছে, সেটা কানে এসে পৌঁছায়। দিনদারিত্ব যদি না থাকে তাহলে কি হয়, উভয়টি দান করেন। আরও বলা হয়েছে রূপ লাবণ্যের কারণে কোনো মহিলাকে বিবাহ করো না, হয়তো তার রূপ লাবণ্যই তাকে বরবাদ করে দেবে। ধন সম্পদের কারণও বিয়ে করবে না, হয়তো তার ধন সম্পদ তাকে বিদ্রোহী করে দেবে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কথা। রূপ লাবণ্য ধন সম্পদের জন্য যেন কোনো মহিলাকে যেন আপনারা বিয়ে করবেন না। এ হচ্ছে ধ্বংসের কারণ। রূপ লাবণ্যের এও এক ধ্বংসের কারণ। আবার অর্থ সম্পদের লোভ লালসা যদি বিয়ে করেন এও কিন্তু এর জন্য কিন্তু আপনার সারা জিন্দেগি জীবনে আপনার খোঁটা দেবে, সেই খোঁটা আপনাকে শুনতে হবে। আর এটা আমার নিজে চোখে এবং নিজে কানে এসবগুলো আমি চোখে দেখেছি, নিজে কানে শুনেছি। আমার জিন্দেগি এই যে কিতাব যখন আমি পড়ি মনে হয় যেন চোখের সামনে হুজুর যে কিতাব হযরত ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি যিনি কিতাবটা লিখে গেছেন, আমার মনে হয় এই যুগটাকে দেখছে আর তিনি হয়তো এই কিতাবটাকে লিখছে। যে পেজটা খুলে পড়ি সেই পেজটা যেন মনে যেন হুজুর আমাকে দেখে দেখে লিখছে। এত সুন্দর পরিভাষায় এত সুন্দর কিভাবে পরিকল্পনা করে লিখেছেন। কেননা হাদিস আর কোরআনের মাধ্যমে যিনি বিচার করেন জেনে রেখে দেবেন এর সম্পূর্ণ একদম পারফেক্ট বিচার সে করতে পারবে, পারফেক্ট জিন্দগিতে সে চলতে পারবে। সঠিক জিনিস সঠিক মত পথ তার সামনে চলে আসবে যদি সে শরিয়াতকে মেনে যদি চলতে পারে। বলছে খোঁটা দিলে কেমন খোঁটা দেবে, সে তখন আপনাকে খোঁটা দেবে তুমি তোমার বাপের সম্পত্তিতে নেই, আমি আমার বাপের সম্পত্তিতে আছি, তোমার কোনো মুরদ নাই, তোমার কোনো নাই। আপনাকে ঠিক এইভাবে বেউজ্জতি করবে, আপনাকে এইভাবে অসম্মানিত করবে। তখন আপনি এই জিনিসটাকে সহ্য করতে পারবেন না। এই জন্যে কারণ যেসব জিনিসগুলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছে, আমাদেরকে বলেছে, আমাদের যে গাইড করে গিয়েছে সেগুলো আমাকে জানতে হবে। বলছে 6 প্রকারের মহিলা এরা কখনোই করতে পারে না। যেমন হচ্ছে আন্নানা এক, এই নারীর চরিত্র সম্পর্কে বলছে। আমি এই চরিত্রগুলো বলার পরে এটাকে আমি শেষ করব ইনশাল্লাহ, ঠিক আছে? সংক্ষিপ্ত করে বলছি। আনান্নার এমন এক নারীকে বলা হয় যে নারীর সর্বদা হায় আফসোস করতে থাকে। এ ধরনের নারীর বিবাহে কোনো বরকত নেই। সির্ফ এইটা আনান্নার থেকে আমি এটা বলে শেষ করে দেব। বলছি এমন নারীকে বলা হয় যে নারী সর্বদা হাই আফসোস করতে থাকে। হাই আফসোস করতে থাকে এই ধরনের নারীকে বিবাহে কোনো বরকত নেই। কেমন মিমি, সারাটা জীবন খালি হাই আফসোস, আমার এটা হলো না সেটা হলো না, আমার আফসোস, আমার জিন্দিগিটা শুকিয়ে গেছে, আমার জিন্দিগিটা বরবাদ হয়ে গেছে, আফসোস করতে থাকে। হাই আফসোস, যদি আমি এখান না হয় ওখানে হতাম, ওখানে নেই এখানে হতাম। জেনে রেখে দেবেন এই যে মহিলা, এই মহিলার জিন্দেগি জীবনে আপনারা যত আছেন আপনারা এই জিনিসটা কথা বলাটা আপনারা বন্ধ করে দেবেন। যদি কোনো মহিলা যদি আপনারা শুনে থাকেন না, যদি এইরকম হাই আফসোস যদি করে থাকেন তাহলে জেনে রাখবেন আপনার সংসারে কিন্তু বরকত হবে না। আপনার যদি সংসার যদি বরকত যদি আপনি করতেই চান তাহলে এটাকে আপনার মনের থেকে মুছে ফেলতে হবে। আপনি এমন করতে পারবেন না, যদি মুছে ফেলে দেন তাহলে আপনার সংসারে উন্নতি হবে। যেমন হাই আফসোস, আমার এটা হলো না সেটা হলো না, এই ধরনের নারীর বিবাহে কোনো বরকত হবে না। বরকত এমন ধরনের নারী কখনো তোমরা এরকম করো না।
তোমরা যদি কেউ যদি করে থাকো তাহলে জেনে রেখে দেও কখনোর জন্যে কোনো দিনের জন্যে বরকত নিয়ে আসতে পারবে না। সারা জীবন হাই আফসোস এটাই আমাদের করতে হবে। তা আমরা যেন কখনোর জন্যে এটা যেন না করে থাকি। এখানে বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।